অনেক দিন পর ভাওয়াল বনে এই বুনো ফুলটি দেখতে পেলাম। ফুলটি প্রায় বিলুপ্ত হতে চলছে। পাহাড়ি উপজাতিদের বৈশাখী উৎসবের বিজু নামটি এই ফুলের নামকরণে করা হয়েছে। বিজু ফুল একটি বুনো প্রজাতির ছোট গাছের ফুল, যা সাদা রং ও অন্যান্য গঠনের জন্য বেশ পরিচিত। ফুলটি গোলাকার আকারে ফোটে এবং এতে অসংখ্য সুতার মতো লম্বা পরাগদণ্ড থাকে, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। গাছটির পাতা সবুজ ও ডিম্বাকার এবং এটি সাধারণত মাটির কাছাকাছি জন্মা। এই ফুল পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মৌমাছি ও অন্যান্য পোকামাকড়ের জন্য খাদ্য উৎস হিসাবে ব্যবহৃত হয়। প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা নানান বুনো ফুলের মধ্যে ক্যাপার গাছ একটি বিশেষ আকর্ষণীয় উদ্ভিদ। ক্যাপার গাছ সাধারণত ঝোপজাতীয় উদ্ভিদ হিসাবে পরিচিত। এটি গ্রামাঞ্চল ও বন জঙ্গল বা রাস্তার পাশে স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারে। এই গাছের কিছু প্রজাতির কুড়ি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। বিশেষ করে বিদেশে ক্যাপার নামে পরিচিত এই কুড়ি দিয়ে আচার তৈরি করা হয়, যা বেশ জনপ্রিয়। এছাড়া কিছু এলাকায় উদ্ভিদের ভেষজ গুণের জন্য ব্যবহৃত হয়। সব মিলিয়ে ক্যাপার ফুল শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং এর ব্যবহারিক দিকও রয়েছে। এ ধরনের বন্য ফুল আমাদের পরিবেশের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ আরো বাড়িয়ে তোলে। শিশম গাছ নদীর তীরবর্তী এলাকা ও বিভিন্ন ধরনের মাটিতে সহজে জন্মাতে পারে। এর কাঠ অত্যন্ত শক্ত হওয়ায় দরজা, জানালা, ফার্নিচার ও মেঝে তৈরিতে ব্যবহৃত হয়। কৃষিক্ষেত্রে নাইট্রোজেন স্থিতিকরণ ক্ষমতার কারণে এটি অন্যান্য ফসলের সঙ্গে জমির কাছাকাছি রোপণ করা হয়। এই গাছের বাকল ও পাতা ভেষজ গুণ সম্পন্ন এবং পশুখাদ্য হিসাবে ব্যবহৃত হয়। পর্যাপ্ত সূর্যালোক ও পানি নিষ্কাশনযোগ্য মাটিতে এটি ভালোভাবে বেড়ে ওঠে। সব মিলিয়ে শিশম গাছ অর্থনৈতিক, পরিবেশগত ও ঔষধি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৃক্ষ।